ভুবনেশ্বর থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিভ্রাট দেখা দিয়েছে। যাত্রীরা নানান রকম দাবি করছেন, কারণ যাত্রীরা যেটা বলছেন, যেটা এয়ার ইন্ডিগোর তরফে জানানো হয়েছে যে বিমান বিভ্রাট যে কারণে হয়েছে, বিকেল 4:20 টেক অফের সময় প্রচণ্ড ঝাঁকুনি হয়, রানওয়েতেই বিমান থামিয়ে আনা হয় পার্কিং ওয়েতে, বিমানে পাখির ধাক্কা, বিভ্রাট নিয়ে এমনই দাবি করছেন যাত্রীরা। কর্তৃপক্ষ তাই দাবি করেছে। কখনো বলা হয়েছে বিমানের টায়ারও বদলানো হয়েছে। 1.5 ঘন্টা ভুবনেশ্বর বিমানবন্দরে আটকে ইন্ডিগোর বিমান, 1.5 ঘন্টা পরে জানানো হয় বিমান বাতিল। দাবি যাত্রীদের, কেন বিমানে বিভ্রাট এখনো প্রতিক্রিয়া মেলেনি ইন্ডিগোর। টেক অফ করার ঠিক 2 সেকেন্ড আগে বিশাল বড় একটা জার্ক হয় ইঞ্জিনের ওখানে, তারপরে মারাত্মকভাবে পাইলট শাটেল ব্রেক মারে, যেটাকে আমরা বাইক গাড়িতে শাটেল ব্রেক বলি, জানি না প্লেনে কী বলে ওটাকে, ওটা করে আমাদের এখন প্লেন এই জাস্ট একটু আগে জানালো যে আমরা এই প্লেনটা যাবে না, আমাদের পাঠিয়ে দিচ্ছে এয়ারপোর্টে। আবার এবার কখন কোন প্লেন দেবে আমরা জানি না। 4:30 ফ্লাইট ছিল, 5:15 কলকাতায় অ্যারাইভাল ছিল। টেক অফ করার ঠিক 2 সেকেন্ড আগে বিশাল বড় একটা জার্ক হয় ইঞ্জিনের ওখানে, তারপরে মারাত্মকভাবে পাইলট শাটেল ব্রেক মারে, যেটাকে আমরা বাইক গাড়িতে শাটেল ব্রেক বলি, জানি না প্লেনে কী বলে ওটাকে, ওটা করে আমাদের এখন প্লেন এই জাস্ট একটু আগে জানালো যে আমরা এই প্লেনটা যাবে না, আমাদের পাঠিয়ে দিচ্ছে এয়ারপোর্টে। আবার অর্থাৎ বুঝতেই পারছেন, আবার সেই বিমান বা বিভ্রাটের ছবি সামনে এলো। যাত্রীরা যে ভিডিও দিয়েছেন আপনাদের সামনে একের পর এক সেই ভিডিও রেখেছি। 1.5 ঘন্টা পরে যাত্রীদের জানানো হয়েছে যে সেই বিমানটি বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষের তরফে এমনটাই জানানো হয়েছে ঘোষণা করে, যাত্রীরা এমনটাই দাবি করছেন। কিন্তু কেন বিমানে বিভ্রাট, ইন্ডিগোর তরফ থেকে এখনো কোনো কারণ জানানো হয়নি, জানা যায়নি। ভুবনেশ্বর থেকে কলকাতাগামী ইন্ডিগোর বিমানে হঠাৎই বিভ্রাট দেখা যায়। 6E6101 বিমানে বিভ্রাট। আরো বিস্তারিত আমাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। ময়ূক, বিস্তারিত জানাও। আপনাদের জানিয়ে রাখি, ইন্ডিগোর তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে, কেন বিভ্রাট? দেখো, ইন্ডিগোর তরফ থেকে এখনো অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট করা হয়নি, তবে ওই ফ্লাইটে যারা সাওয়ার করছিলেন, যারা বিমান যাত্রী ছিলেন, তারা যেটা দাবি করছেন, ফ্লাইটটা ছিল 4:20 ভুবনেশ্বর থেকে কলকাতা, ইন্ডিগোর 6E101। আমি আবার বলছি 6E101 ইন্ডিগোর ফ্লাইট 4:20 ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে ছাড়ার কথা। বিকেল 5:15 নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে তার শিডিউল অ্যারাইভাল ছিল। কিন্তু যাত্রীরা যেটা বলছেন যে 4:16 ফ্লাইট যখন ট্যাক্সি বে থেকে মেন রানওয়েতে যায় এবং মেন রানওয়েতে টেক অফের স্পিডে যখন টেক অফের কয়েক সেকেন্ড আগে পাইলট ব্রেক করেন এবং ফ্লাইট দাঁড়িয়ে যায় এবং একটা শব্দ হয়, এবং এই আচমকা দাঁড়িয়ে যাওয়াতে ফ্লাইটের মধ্যে যারা যাত্রী ছিলেন তাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিছুদিন আগে আহমেদাবাদে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তারপর ফ্লাইট কর্তৃপক্ষ জানায় যে তারা এই মুহূর্তে ফ্লাইট ওড়াতে পারবে না। 4:25 তারা ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে ফ্লাইট আবার ট্যাক্সি বেতে নিয়ে চলে যায় এবং সেই ট্যাক্সি বেতে নিয়ে গিয়ে ফ্লাইটের যারা বিমান সেবিকা, কেবিন ক্রিউ, তারা যাত্রীদের বলেন যে বার্ড হিট হয়েছে, ঠিক সেই কারণেই কিছু এমার্জেন্সি কাজ ফ্লাইটে করা হচ্ছে। কিন্তু প্রায় 1/2 ঘন্টা 40 মিনিটেরও বেশি সময় যখন ফ্লাইট ট্যাক্সি বেতে দাঁড়িয়েছিল যাত্রীদের নিয়ে, তখনই যেটা দেখা যায় যে ওই ফ্লাইটের টায়ার সেটাও ইন্ডিগো কর্তৃপক্ষকে চেঞ্জ করতে দেখা যায় এবং প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর ফ্লাইটের সমস্ত যাত্রীকে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে এই ফ্লাইট আকাশে ওড়ার পক্ষে এখন আর উপযুক্ত নয়। বলছো যে 1.5 ঘন্টা পর জানানো হয় বিমান বাতিল, যাত্রীদের তরফ থেকে জানানো হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো। যাত্রীরা যে ভিডিও দিয়েছে, একটা সিটের পরে বসে আছি, বিশাল বড় জার্ক হলো পেছনে, বুঝলি, দাম করে। আমরা তখনই বুঝেছি যে কী হলো কেসটা। তারপরে বিশাল বড় শাটেল ব্রেক, ঠিক ওটার 1 সেকেন্ড আগে ফ্লাই করার এই হলো। ব্যাক টু প্যাভিলিয়ন। 4:30 ফ্লাইট ছিল, 5:15 কলকাতায় অ্যারাইভাল ছিল। টেক অফ করার ঠিক 2 সেকেন্ড আগে বিশাল বড় একটা জার্ক হয় ইঞ্জিনের ওখানে, তারপরে মারাত্মকভাবে পাইলট শাটেল ব্রেক মারে, যেটাকে আমরা বাইক গাড়িতে শাটেল ব্রেক বলি, জানি না প্লেনে কী বলে ওটাকে, ওটা করে আমাদের এখন
এই জাস্ট একটু আগে জানালো যে আমরা প্লেনে এই প্লেনটা যাবে না, আমাদের পাঠিয়ে দিচ্ছে এয়ারপোর্টে। এবার কখন কোন প্লেন দেবে আমরা জানি না। সরি, 4:30 ফ্লাইট ছিল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী। ময়ূর, তাহলে কি কারণে টেক অফের সময় এই বিমান বিভ্রাট হলো, কি সমস্যা হলো? 1.5 ঘন্টা পর জানানো হলো বিমান বাতিল, তাহলে বিমানের মধ্যেই তোর কোনো সমস্যা রয়েছে, সে কথা কি স্পষ্ট করে কিছু জানা যাচ্ছে এখনো পর্যন্ত? একদমই, দেখো পাপিয়া, যাত্রীরা যেটা বলছেন যে যেহেতু ভুবনেশ্বর থেকে কলকাতার ডিস্টেন্স খুব বেশি নয়, কাজেই ফ্লাইট ক্যান্সেল হওয়ার পর অনেকেই আর ফ্লাইটে ওঠার সাহস পাচ্ছেন না, তারা গাড়ি বুক করে ভুবনেশ্বর থেকে আসছেন। কিন্তু তাদের পরিষ্কার যেটা বক্তব্য যে বিমান সেবিকা থেকে কেবিন ক্রিউ ফ্লাইটে তাদের পরিষ্কারভাবে কমিউনিকেট করে যে এইভাবে যদি ফ্লাইট কোনোভাবে আকাশে উড়ে যেত, টেক অফ হয়ে যেত এবং তারপর মাঝ আকাশে যদি সমস্যা হতো সেক্ষেত্রে আরও বড় বিপদ হতে পারত। মূলত পাইলটের বুদ্ধিতেই, প্রত্যুৎপন্ন মতিতেই ফ্লাইট কোনোভাবে দাঁড় করানো হয় এবং টেক অফ যে স্পিডে টেক অফ হচ্ছিল সেই সময় কোনোভাবে কন্ট্রোল করে ব্রেক করে ফ্লাইট দাঁড় করিয়ে সেটাকে ট্যাক্সি বেতে নিয়ে যাওয়া হয়। প্রায় 1.5 ঘন্টা বিভিন্ন রকমভাবে এক্সামিন করে যারা ওখানকার গ্রাউন্ড ইঞ্জিনিয়ার তারা, এবং তারপর 5:45 নাগাদ জানানো হয় যাত্রীদের যে এই ফ্লাইট আর ওড়ার মতো উপযুক্ত নয় এবং ফ্লাইটের টিকিট যাত্রীদের দেখিয়ে কাউন্টারে তাদের সমস্ত যে ফেয়ার সেটা তাদের রিটার্ন করে দেওয়া হয়। কিন্তু যাত্রীরা যেটা বলছেন যে কিছুদিন আগে আহমেদাবাদে যে ঘটনা ঘটেছে, আজকে যে পরিস্থিতি ভুবনেশ্বরের রানওয়েতে তৈরি হলো, তাদের মধ্যেও কিন্তু যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছিল। বিমান বিপর্যয়ের পর এই ঘটনা উদ্বেগ বাড়ায় বই কি। ধন্যবাদ তোমায়। টেক অফ করার ঠিক 2 সেকেন্ড আগে বিশাল বড় একটা জার্ক হয় ইঞ্জিনের ওখানে। তারপরে মারাত্মকভাবে পাইলট শাটেল ব্রেক মারে, যেটাকে আমরা বাইক গাড়িতে শাটেল ব্রেক করি, জানি না প্লেনে কী বলে ওটাকে, ওটা করে আমাদের এখন প্লেন এই জাস্ট একটু আগে জানালো যে আমরা প্লেনে এই প্লেনটা যাবে না।